আমি প্রিন্স মামুন, বাংলাদেশে একমাত্র পার্সন যে কিনা শর্ট প্ল্যাটফর্মে 10 মিলিয়ন ফলোয়ার্স অ্যাচিভ করেছে। কিরে বাবা কি করিস? আরে টিকটকার পেন্সিল মামুন নাকি সব প্ল্যাটফর্মে 10 মিলিয়ন ফলোয়ার, এর লাগে টিকটক এসে খুঁজতেছি, কই 10 মিলিয়ন ফলো তো নাই, কই খুঁজেই তো পেতেছি না। আরে কি কি কথা সমন? আরে ভাই টিকটকের মামুনের নাকি ফেসবুকে 10 মিলিয়ন ফলোয়ার, সেটাই খুঁজতেছি কিন্তু খুঁজেই তো পাই না ভাই। কি ইউটিউবে কি করিস? আরে ভাই লাইলার ভাতার মামুনের নাকি আছে সব প্ল্যাটফর্মে 10 মিলিয়ন ফলোয়ার, তাই এটাই আমি ইউটিউবে এসে খুঁজতেছি। ইউটিউবে কি আমার ফলোয়ার হয় নাকি? আরে ভাই ও তো এটাই কইছে যে সব প্ল্যাটফর্মে 10 মিলিয়ন ফলোয়ার। আচ্ছা নেশা কি আমরা করছি না ওই করছে? ভাই ভাই ওই লেশা করছে, লেশা আসলে লেশা করছে। সবাই তোমাকে খেয়ে দিচ্ছে? আরে না, আমি সবাইকে খেয়ে দিচ্ছি। একদম সত্য কথা, আমারেও খেয়ে দিচ্ছে। না মানে আপনারা যেটা ভাবতেছেন সেইটা না, আমার নামটা রেখে দিচ্ছে, তার মুখে আমার নামটা নিয়ে। গাইস, আজকে ফারাবি ভাইয়ের একটা ভিডিও দেখলাম আমার নিয়া। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। বাহ বাহ বাহ, কাকা দেখি পড়াশোনায়ও ভালো, এই জন্যই সেলুনে ঢুকলেই সবাই সালাম দেয়। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। এটা কোনো বিষয় না কাকা, আমরাও খুব একটা কলেজে যাইতাম না অনার্সে ওঠার পর। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক কাকা ওইটা স্পেসিফিক না, ওইটা হচ্ছে স্পেসিফিক। সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। আরে কাকা অনার্সে সায়েন্স আর্টস কমার্স এগুলা আলাদা না, আলাদা হচ্ছে সাবজেক্ট। আপনারা জিজ্ঞাসা আপনি কোন সাবজেক্টে পড়েন? সায়েন্সের তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে, থাকে না? মেজর, তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো, এটা আসলে শেষ। কাকা আমাদের ঢাইলা দিছে, সব দোষ হচ্ছে আসলে হোস্ট আপুর। আপু আপনি কিন্তু এই কাজটা একদমই ঠিক করেন নাই। একটা বড় লোক টাকা দিয়ে সালাম নেওয়া না, না থুকু থুকু। বিজনেসম্যান আপনাদের প্রোগ্রামে আসছে, আপনারা তাকে এইভাবে প্রশ্ন করে হেনস্থা করতেছেন, এটা কিন্তু একদমই ঠিক করতেছেন না। আমি এটার ঘোর প্রতিবাদ জানাচ্ছি। আর টাকা দিয়ে সালাম নিয়ে কাকা তোমারে বলি শোনো, পড়াশোনা এত সহজ জিনিস না যে নামের পাশে একটা ডিগ্রি লাগাই দিলাম আর হয়ে গেল। পড়াশোনা করে ডিগ্রিটা অর্জন করতে হয়, তা না হলে এই যে তোমার মতো সব গুলাই যাবে। অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ি। রুকো যারা, সবার করো। ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন? আমি পড়তেছি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে কয়টা পরীক্ষা হয়? পরীক্ষা হচ্ছে আপনার 9টা। হ্যাঁ কাকা একদম পারফেক্ট হয়েছে, এবার একবার ঠিকঠাক মুখস্থ করছো, কিন্তু লাভ কি? যেখানে ঢালাতো সেখানে ঢাইলাই দিছো। তাহলে তুই ইন্টারভিউতে ভুল বললি কেন? আমি ইন্টারভিউতে ভুল বলছি কারণ মাঝে মধ্যে মানুষকে একটু হাসাতে হয়। হ্যাঁ মানে হালাই কইলোটা কি? একে তো ইন্টারভিউ গিয়ে ঢাইলা দিছে, এখন আইসা আবার শাক দিয়ে মাছ ঢাকতেছে। মানে কাকা তোমার কি মনে হয় আমাদের কপালে খোদাই করে ওই আর কি? বুঝলাম না আপনারা কাফি ভাই কামডা করলো কি শুধুমাত্র এটা নিয়েই পড়ে আছেন? আপনারা কি একটু খেয়াল করে দেখছেন যে পেছনে আমিও আছি? ওই যে দেখেন পেছনে দাঁড়ায় আছি না, ওইটাই আমি। কি বলেন কাকা, এই বয়সে প্রেমে পড়ছেন? পারবেন তো? না মানে কন্টিনিউ করতে পারবেন তো? একে তো আপনার এই বয়স, তার উপর আবার ভণ্ড মেয়ের প্রেমে পড়ছেন, পারবেন তো? এই জন্যই কইলাম পারবেন কিনা, কারণ ইয়াং পোলাপাইনরাই এখন ঠিক মতো কন্টিনিউ করতে পারে না। আর আপনার যা বয়স এখন, আর কি করবেন? 12টা যখন বেজে গেছে, রিয়ালিটি মাইনা নেন, নাকে তেল দিয়ে ঘুমান। আর এসব প্রেম প্রীতি মানে বুইড়া বয়সে ভীমরতি বাদ দেন, ঠিক আছে? মানে এক পা তো কবরে চলে গেছে, তার উপর আবার টিকটকে আইসা মানে প্রেম প্রীতির আলাপ করতেছে, এগুলা বাদ দেন। বয়স হয়েছে, নামাজ কালাম পড়েন, আল্লাহকে ডাকেন, ঠিক আছে?